think it's ridiculous to start a third party. বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ইলন মাস্ক এবার ঘোষণা দিলেন গড়বেন নিজস্ব রাজনৈতিক দল, আর তাতেই চটেছেন স্বয়ং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় গণতন্ত্র নেই, আছে একদলীয় লুটেরা ব্যবস্থা, এই বলে এক্সে পোস্ট করেন ইলন মাস্ক। দুইয়ের মধ্যে এক চরম টানাপোড়েন চলছিল বহুদিন ধরেই, আর ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট নামের বিতর্কিত বাজেট বিল সই করার পর সেই সম্পর্ক যেন চূড়ান্তভাবে ভেঙে গেল। আপনারা ভোট দিয়েছেন 2-1, আমার নতুন রাজনৈতিক দল চাই, আপনারা চেয়েছেন, আমি গড়েছি, এই বলেই আমেরিকা পার্টি ঘোষণার বোমা ফাটান মাস্ক। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘোষণায় খুবই ক্ষিপ্ত। ট্রুথ সোশ্যালে ট্রাম্প পোস্ট করে বলেন, গত 5 সপ্তাহে ইলন মাস্ককে সম্পূর্ণরূপে পথভ্রষ্ট হতে দেখে আমি দুঃখিত। ওর পার্টি হবে মূলত একটা ট্রেনের ধ্বংসস্তূপ, তৃতীয় পক্ষ মানেই বিশৃঙ্খলা, এটা হাস্যকর। ট্রাম্প আরও দাবি করেন, মাস্ক শুধুমাত্র ক্ষুব্ধ কারণ বিলের মাধ্যমে ইলেকট্রিক গাড়ির ট্যাক্স ইনসেন্টিভ বাতিল হয়েছে, যা টেসলার জন্য ছিল কোটি ডলারের লাভ। ট্রাম্প এমনকি মাস্কের বিরুদ্ধে তার বন্ধুর মাধ্যমে নাসা নিয়ন্ত্রণের চেষ্টা করারও অভিযোগ তোলেন। আর মাস্ক তিনি পাল্টা বলেন, দেশকে দেউলিয়া করার চক্রান্তে ট্রাম্প ও রিপাবলিকানরা একাকার। তবে নতুন দল গঠনের পথ কিন্তু এত সহজ নয়। সিবিএস নিউজ জানায়, মাস্ককে পাড়ি দিতে হবে 50টি রাজ্যের জটিল আইন, সংগ্রহ করতে হবে লক্ষাধিক ভোটারের স্বাক্ষর, আর লড়তে হবে ডেমোক্রেট রিপাবলিকানদের বিরুদ্ধেও। খরচ কত? বিশেষজ্ঞ বলছেন শত শত মিলিয়ন ডলার। কিন্তু এটা তো ইলন মাস্ক, 350 বিলিয়ন ডলারের মালিক। তিনি তো বলেই ফেলেছেন, শুধু 2-3টা সিনেট আর 8-10টা হাউস সিট নিয়েই শুরু করব, আইন পাশে আমরাই হব নির্ধারক শক্তি। তবে পেছনে ফেরার নাম নেই। এই নতুন পার্টি কি পারবে আমেরিকায় 2 দলের দমনপীড়ন ভাঙতে, নাকি এটা নিছক এক ধনী মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ? জান্নাতুল অর্পিতা, প্রজন্ম 24।